হেলিকপ্টার থেকে স্পেসিফিকভাবে বলা হয়েছে সরকারের পক্ষ থেকে কোনো গুলি হয় নাই। কিভাবে সরকারের গুলিতে মারা যাবে, উচ্চ ছাদের থেকে গুলি আসবে, তাহলে তৃতীয় পক্ষ গুলি করেছে। যে ছাদে গুলি হয়েছে তার থেকে উপরের ছাদের থেকে তাকে গুলি করা হয়েছে। বলতে চাইছি যে যেখানে সরকার বলছে যে 150 মারা গেছে, এই 150 যেটা মারা গেছে তারা তৃতীয় পক্ষের গুলিতে হতে পারে, যেহেতু তারা একটা বাচ্চার ঘটনা কোর্টের কাছে প্লেস করেছে। আপনারা দেখেছেন প্রথম আলোতে এই ঘটনাটা ছাপা হয়েছিল এবং বাচ্চা ছাদে ছিল। তো এই আমরা বলেছি, তারা এটা দেখাচ্ছিল যে বাচ্চাও রেহাই পাচ্ছে না। আমরা বলেছি যে বাচ্চা ছাদে ছিল, এটা আমরা সরকার পক্ষ সকলেই এর জন্য দুঃখিত এবং আমরা মর্মাহত। কিন্তু এই কোর্টে একটা ছাদে কিভাবে সরকারের গুলিতে মারা যাবে এ কথা কিন্তু কোনো পত্রিকায় নাই। তাহলে কে গুলি করেছে? যে ছাদে গুলি হয়েছে তার থেকে উপরের ছাদের থেকে তাকে গুলি করা হয়েছে, এ কথা আমরা কোর্টকে বলেছি। তা আরও বলেছি যে ছাত্ররা এবং পুলিশ সবই রাস্তায় ছিল। আমাকে বলতে দেন, রাস্তায় ছিল। অতএব গুলি করে থাকলে ছাদে উচ্চ ছাদের থেকে গুলি আসবে, তাহলে তৃতীয় পক্ষ গুলি করেছে। এই তৃতীয় পক্ষ আমরা যে বলছি যে এই আন্দোলনের মধ্যে তৃতীয় পক্ষ এই হাইজ্যাক করে নিয়ে গেছে, তার প্রমাণ হলো এই বাচ্চাকে কিল করার মধ্যে দিয়ে। এটা নিয়ে আপনাদের কাছে কোনো তথ্য আছে, কোনো কাগজপত্র আছে যে এটা তো আপনারা আমরা দেখেছি হেলিকপ্টার থেকে গুলি হয়েছে। হেলিকপ্টার থেকে স্পেসিফিকভাবে বলা হয়েছে সরকারের পক্ষ থেকে কোনো গুলি হয় নাই। এতে পানি দেওয়া হয়, গরম পানি দেওয়া হয়েছে এবং কাজুনে গ্যাস, এগুলো সাউন্ড গ্রেনেড এগুলো দেওয়া হয়েছে। এবং পত্রিকায় আসে নাই, যে কোথাও দেখবেন না যে প্রথম আলো জানেন যে সরকারের এর বিপক্ষে বক্তব্য রাখে এবং তারা যতটা পারে এটা প্রথম আলো তাদের ফ্যাক্ট সব গোছায় টোছায় ছাপায়। সেখানে আমার কোথাও পত্রিকায় নাই যে সরকারের গুলিতে এই বাচ্চা মারা গেছে। সেটা তার কাছে তদন্ত হবে এবং সেটা স্পেসিফিকভাবে বলা হবে। কেস নাম্বার, হ্যাঁ, আমরা এই কেসের মধ্যে থাকতে চাচ্ছি। আমরা এই প্রত্যেকটা, আপনারা জানেন যে প্রত্যেকটা মার্ডার যেটা হয়েছে তার তদন্ত করা হবে এবং তদন্ত কমিশন অলরেডি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা প্রত্যেকটা মৃত্যুর কারণ এবং কে করেছে সেগুলো উদ্ঘাটন করবে। তৃতীয় পক্ষটা যদি একটু ক্লিয়ার করতেন, এখানে ছাত্রদের পাশাপাশি সরকার দল এবং বিরোধী দল দুইটা পক্ষ যুক্ত হচ্ছে। তৃতীয় পক্ষ বলতে আপনি কাকে মিন করতেছেন? বারবার তৃতীয় পক্ষ আপনি ছাত্রর বাইরে যারা এখানে আসছে, তারা টোকাই আছে, তারা বিএনপি, জামাত, জঙ্গিও সারা বাংলাদেশের জঙ্গিরা এখানে উপস্থিত জড়ো করছে। আওয়ামী লীগ ছিল লাঠি নিয়ে, কোনো জায়গায় অস্ত্র ছিল না। বলেন কেসের মধ্যে থাকেন, কেসের প্রশ্ন করেন, কেসের প্রশ্ন করেন প্লিজ। না না, মামলার মধ্যে আছে, কেউ নিরাপত্তা চাইলে, নিরাপত্তার সংখ্যা প্রকাশ করলে তাকে ডিবি অফিসে বা থানায় নিয়ে গিয়ে রাখা হয় কিনা, এরকম কোনো এটা আছে যদি চায়, অনেকবার হয়েছে। যারাই হচ্ছে আজকে রিট করেছে তারাই তদন্ত কমিশন রয়েছে, এই বিষয়টি আজকে রিপ্রেশনটা বেসিক্যালি দুইটা প্রেয়ারে করা হয়েছে। একটা প্রেয়ার ছিল পুলিশের গুলি করাটাকে ইলিগাল ডিক্লেয়ার করা, কিন্তু এই রিপ্রেশনে কোথাও বলা হয় নাই পুলিশ কবে কোথায় কাকে গুলি করেছে। এটার ভেগ একটা প্রেয়ার চাওয়া হয়েছিল যে পুলিশের গুলি করা অবৈধ, এবং ওনারা এটা কোর্ট থেকে ডাইরেকশন চেয়েছিলেন পুলিশ যাতে গুলি না করে। ওনাদের রিট পিটিশনের প্যারাগ্রাফ নাম্বার 3-তে আছে
কোটা আন্দোলনের শেষ হওয়ার পর একটা নতুন একটা বিক্ষোভ হবে। রিট পিটিশনাররা দুজন আইনজীবী ওনারা বলছেন ছাত্ররা একটা বিক্ষোভ করবে, ওই বিক্ষোভে যাতে গুলি করা না হয়। আমরা কোর্টকে বলেছি কোনো ছাত্র কোর্টে আসে নাই এবং কোনো ছাত্রদেরকে পুলিশ গুলি করে নাই, করলেও যদি করে থাকে সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের আদেশ অনুযায়ী প্রতিটা ঘটনার জন্য তদন্ত হচ্ছে হবে। আমরা কোর্টকে বলেছি যে পুলিশের যে গুলি করার রাইট এটা জাতিসংঘের 1990 কনভেনশন, সব কনভেনশনে বলা আছে সারা ওয়ার্ল্ড ওয়াইড কখন পুলিশ ফায়ার আর্ম ইউজ করে। আমাদের জন্য এখানে পিআরবি আছে, পিআরবিতে বলা আছে পুলিশ ল অ্যান্ড অর্ডার ভায়োলেট করলে কারো লাইফ প্রোটেক্ট করার জন্য এবং যে কোনো প্রপার্টি সেভ করার জন্য গুলি করতে পারে। আমরা এইটাও কোর্টকে বলেছি যে আমাদের এই স্পেশাল সার্কমস্টেন্সে আমরা দেখেছি 52 জন পুলিশ সদস্যকে রাজধানীর একটা বিল্ডিং থেকে হেলিকপ্টার থেকে উদ্ধার করা হয়েছে। আমরা এটাও বলেছি 1200-র অধিক পুলিশ সদস্য হাসপাতালে চিকিৎসাধীন, শতাধিক পুলিশ অফিসারের মাথায় চাইনিজ কুড়াল দিয়ে আঘাত করা হয়েছে। তার জন্য যদি এখন হাইকোর্ট থেকে একটা ভ্যাগ আদেশ দেওয়া হয় যে পুলিশ গুলি করতে পারবে না, এটা কিসের ইঙ্গিত? তার মানে কি ভ্যান্ডালিজম? ছাত্রদের আন্দোলন, ছাত্ররা ওদের ন্যায্য দাবির প্রতি গভর্নমেন্টের সর্বপ্রথম ছাত্ররা রাস্তায় নামার আগেই সরকার অ্যাপিল ফাইল করেছে, সরকার অ্যাপ্লিকেশনে গিয়েছে, সরকার সম্পূর্ণ কোটা বাতিল করেছে। তারপর কোটা 93-তে নেমে এসেছে। অ্যাকচুয়ালি এটা মুক্তিযোদ্ধা না পেলে এটা 98 হবে। কিন্তু আমরা বলেছি যে ছাত্রদের আন্দোলনের নাম দিয়ে রাস্তায় যেহেতু হুলিগান ভ্যান্ডালিজম চলেছে, তাদেরকে উৎসাহিত করার জন্যই কতিপয় ব্যক্তি রিট পিটিশন ফাইল করেছেন। তার কারণ হলো যারা রিট পিটিশন ফাইল করেছেন তারা একটা গণতদন্ত কমিটি গঠন করেছেন, যারা এর পিটিশনার তারা আবার ওই গণতদন্ত কমিটির মেম্বার। এখানে আমরা দেখিয়েছি ওয়ান অফ দ্য রিট পিটিশনের বাবাও ছিলেন একজন, যে উনি হাইকোর্টে একটা রায় দিয়েছিলেন, ওই রায়ের ভায়োলেশন হয়ে যায় যে এই পুলিশ যদি তার রাইট অ্যাক্সেস করতে না পারে। এবং যিনি গণতন্ত্র কমিশনের মেম্বার, যারা অ্যাডভাইজার, তারা একদিকে কোর্টে আসছেন কি পুলিশ যাতে গুলি করতে না পারে, আবার আরেকদিকে কোনারা এসে গণতন্ত্র কমিশনের ফ্যাক্ট ফাইন্ডিং করবেন পুলিশ কি ইলিগালি কাকে গুলি করেছে কি না। তাহলে তো বিচারের আগেই রায় দেওয়া হয়ে গেছে। আমরা বলছি দিস ইজ মোটিভেটিভ। এটা করা হয়েছে একটা যে কোনো একটা পার্টিকুলার একটা পরিস্থিতিতে দেশকে একটা অস্থিতিশীল করার জন্য, এবং যাতে এই ধরনের ভ্যান্ডালিজম চলতে পারে, এটাই ছিল এই পারপাস। পুলিশ মারাত্মক অস্ত্র ব্যবহার করতে না পারে সেই অর্ডার চাইছে, এবং 6 জন সমন্বয়কারী কোটা আন্দোলনের তাদেরকে কোর্টে আনার একটা নির্দেশনা চেয়েছিল এবং তাদের ফ্যামিলির কাছে হস্তান্তর করার জন্য একটা আদেশ চেয়েছে। এরপর পিটিশনার পক্ষের অ্যাডভোকেট হিয়ারিং করেছে, আমরা তার জবাব দিয়েছি। আপনারা জানেন যে গতকালকে ডিবি কার্যালয়ে এই 6 জন সমন্বয়কারীর পিতা এবং মাতা এবং অন্য ক্লোজ রিলেশন এই 6 জন সমন্বয়কারীর সাথে দেখা করেছে। দেখা করার পরে পরিষ্কারভাবে প্রেসে স্টেটমেন্ট দিয়েছে যে তাদের ছেলে এবং মেয়ে সকলে ভালো আছে এবং তারা তাদের সেফটির জন্য ডিবি অফিসে এসেছে। এটা কমিউনিকেট করেছে জাতীয়ভাবে এবং আপনারা শুনেছেন। কিন্তু এই 2 জন অ্যাডভোকেট এই ঘটনা সাপ্রেস করে তাদের সাবমিশন রেখেছিল, যেটা গুরুতর অন্যায় এবং এই রিট পিটিশন মেনটেনেবল না। কারণ যা আর্গুমেন্টের আগে যা ঘটনা ঘটবে, রিট পিটিশনের পরে যদি সেজন্য ঘটে থাকে তাহলে সেগুলো সাপ্লিমেন্টারি এভিডেন্স দিয়ে কোর্টের নজরে আনতে হবে। কিন্তু তা না করে সাপ্রেস করে এই একটা অর্ডার নিতে চেষ্টা করেছিল। আমরা এবং কোর্ট নিজেও এই ঘটনা জানেন এবং সে ঘটনা তাদের জিজ্ঞেস করেছেন, তারা সঠিক উত্তর দিতে পারেন নাই। তারপর হচ্ছে এই 6 জনের যে তারা সুস্থ আছে, তাদের আটকায় রাখা হয় নাই, তারা তাদের সিকিউরিটি পারপাজেই ডিবি অফিসে আশ্রয় নিয়েছে। এখন যদি কারো উপর কারো যদি ভয় থাকে, জীবনের হুমকি থাকে, তাকে
পুলিশ প্রোটেকশন দিতে বাধ্য, এবং সে যদি প্রোটেকশন চাওয়ার পরেও যদি প্রোটেকশন না দেয় এবং তার যদি কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সব দায়িত্ব পুলিশের উপর বর্তাবে। সেই জন্য এটা এক হলো নৈতিক দায়িত্ব, আইনত সে বাধ্য, পুলিশ বা তার এজেন্সির তাদের প্রোটেকশন দেয়া তারা বাধ্য, এবং সেই হিসেবে দেয়া হয়েছে। এখন তার মা বাবা বলতেছে যে তারা কোনো সরকার তাদের আটকায় রাখে নাই, কিন্তু এই দুইজন অ্যাডভোকেট বলছে যে তাদের ডিটেন আটক রাখা হয়েছে। তো তাদের অ্যারেস্ট করলো না আটকায় রাখলো, সেদিকে তারা আলোকপাত করে নাই। আপনারা দেখেছেন, আমি কোর্টে বারবার বলেছি যে 1.5 পাতার একটা পিটিশন, যার মধ্যে কিছু নাই, কোনো স্টেটমেন্ট নাই, কোনো নাই। তো সেখানে তারা যে আর্গুমেন্ট করতেছে বাইরের জিনিস, যা আর্গুমেন্ট করার কোনো এখতিয়ার, নতুন ফ্যাক্ট নিয়ে, বাইরের ফ্যাক্ট নিয়ে আর্গুমেন্ট করার কোনো এখতিয়ার পিটিশনার নাই।